আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি তোমাদের ডে 10-এ। আজকেও আমরা 4টি নিয়ম নিয়ে আলোচনা করব। তো প্রথম নিয়মটি হলো, যদি আমরা শব্দের শেষে, যদি কোনো ওয়ার্ডের শেষে আই আর ই এই তিনটা লেটার, মানে আই আর ই এই তিনটা লেটার যদি আমরা কোনো ওয়ার্ডের শেষে পাই, তাহলে এটা উচ্চারণ হবে কি? আয়া। কি উচ্চারণ হবে? আয়া। যেমন কি দেখো, এই দেখো, এই এখানেও শেষে আছে তিনটা লেটার। দেখো তিনটা লেটার শেষে আছে, তাহলে হবে কি? অ্যাট মায়া। কি হবে? অ্যাট মায়া। আমরা জানি শব্দের শেষে যদি আর ই থাকে তাহলে সেটা উচ্চারণ হয় না, তাহলে হবে কি? অ্যাট মায়া। যেটাকে আমরা উচ্চারণ করি অ্যাডমিয়ার। কি উচ্চারণ করি? অ্যাডমিয়ার। তাহলে এখন থেকে আমরা কি বলবো বলতো? অ্যাডমায়া। এরপরে দেখো, এটা উচ্চারণ করি কি আমরা বলতো? নিয়ার, কিন্তু এটার উচ্চারণ হবে কি? মায়া। কি উচ্চারণ হবে? মায়া। এরপরে দেখো, এটা উচ্চারণ করি ডিয়ার, এটা উচ্চারণ হয়ে যাবে কি? ডায়া। কি উচ্চারণ হবে? ডায়া। এরপরে আসো দ্বিতীয় নম্বর নিয়মটা। যদি আমরা দেখি কনসোনেন্ট, কি কনসোনেন্ট, এরপর যদি দেখি ই এ আছে, কি আছে? ই এ আছে, তারপরে আবার কনসোনেন্ট আছে। এইখানে যে কনসোনেন্ট আছে সেখানে কি আর ছাড়া অন্য কনসোনেন্ট। বুঝতে পেরেছো? কনসোনেন্ট ই এ এবং কি আবার কনসোনেন্ট আর ছাড়া, তাহলে সেখানে উচ্চারণ হবে কি? দীর্ঘই। কি উচ্চারণ হবে? দীর্ঘই। যেমন দেখো, এই যে এখানে দেখো ই এ আছে, তারপরে কনসোনেন্ট কি আছে বলতো? ডি আছে, আর এখানে কনসোনেন্ট এল আছে। তাহলে দেখো এখানে উচ্চারণ হচ্ছে কি? লিডার। যেটা আমরা সঠিক উচ্চারণ আমরা উচ্চারণ করি কি? লিডার, কিন্তু এটা উচ্চারণ হবে কি বলতো? লিডার। কি হবে? লিডার। এরপরে দেখো, এটার উচ্চারণ হবে কি বলতো? ফেদা। কি উচ্চারণ হবে? ফেদা। আশা করি বুঝতে পেরেছো। এরপরে 3 নম্বর নিয়মটা দেখো, যদি কোনো ওয়ার্ডের শেষে আমরা টি সি এইচ পাই, কি পাই? কোনো ওয়ার্ডের শেষে যদি টি সি এইচ পাই, তাহলে উচ্চারণটা হবে কার মতো বলতো? চর মতো। উচ্চারণটা হবে কি? চর মতো। যেমন দেখো, এখানে এই যে টিসিএইচ আছে, দেখো টিসিএইচ আছে, টিসিএইচ আছে, তাহলে দেখো এটার উচ্চারণ কি হবে? স্কেচ। কি হবে? স্কেচ। এরপরে দেখো, এটা হবে কি? ম্যাচ। এটা হবে কি বলতো? ব্যাচ। এরপরে আসো, যদি আমরা দেখি পিএস যদি পাশাপাশি থাকে, কি থাকে? কোনো ওয়ার্ডে যদি পিএস এর পাশাপাশি থাকে এবং পি এর পূর্বে যদি কোনো ভাওয়েল না থাকে, পিএস পাশাপাশি থাকবে এবং কি পি এর পূর্বে কোনো ভাওয়েল যদি না থাকে, তাহলে সেখানে কি পি উচ্চারণ হয় না। এই নিয়মটা আমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে কি বেশি গুরুত্বপূর্ণ। যেমন দেখো, তাহলে পিএস পাশাপাশি থাকবে এবং যদি পি এর পূর্বে যদি কোনো ভাওয়েল না থাকে তাহলে পি এর উচ্চারণ হবে না। যেমন দেখো, এখানে দেখো এই যে পিএস পাশাপাশি আছে, পিএস পাশাপাশি আছে, দেখো তো এই পি এর পূর্বে কোনো ভাওয়েল আছে? ভাওয়েল নাই, তাহলে এখানে কি পি এর উচ্চারণ হবে না। তাহলে আমি যদি পি এর উচ্চারণ না হয়, তাহলে এখানে দেখো এটা উচ্চারণ কি বলতো? সাইকো। কি? সাইকো। এরপরে এটা দেখো, এটা কি হবে বলতো? সাইকোলজি। এরপরে এটার উচ্চারণ কি হবে বলতো? সৌরা। আশা করি এই গুরুত্বপূর্ণ নিয়মগুলো বুঝতে পেরেছো।